গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাও আমি ঠাকুর ঘর থেকেই শুরু করছি। দেখো সকালবেলায় সব বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি, নিয়ে এই যে পুজো দিয়ে নিলাম। এইবার সব কিছু আরম্ভ হবে সারাদিনের কাজকর্ম। তো চলো সঙ্গে থেকো, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। তোমরা তো দেখলে বন্ধুরা, আমি পুজো দিয়ে নিয়েছি সকালবেলায়, তারপরে বাজার গেছিলাম। বাজার থেকে দেখো এই যে মাছ নিয়ে এসেছি, রুই মাছ। ভেবেছিলাম কাতলা মাছ আনবো, কিন্তু ভালো কাতলা মাছ আজকে পাইনি, কেননা আমাদের ঘরে কাতলা মাছটাই সবাই পছন্দ করে। তো যাই হোক, রুই মাছটাই নিয়ে আসলাম। মাছটা খারাপ না, দেখো একদম টাটকা মাছ। আর এইদিকে দেখো একটুখানি চিংড়ি মাছ এনেছি। এটুকু আমি আজকে কিছু করব না, কালকের জন্য একটু এনে রাখলাম, কালকে কোনো তরকারি টরকারির মধ্যে দেব। তো এটা আমি ফ্রিজে রেখে দেব। চলো বন্ধুরা মাছটা ধুয়ে নিই। এখানে দেখো মাছ ধুয়ে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে। আমি এবারে মাছটা ভেজে নেব। আমার কিন্তু কোনো কিছু কাটাকুটি এখনও রেডি হয়নি। মাছ ভাজতে তো সময় লাগে, মাছটা ভাজতে ভাজতে আমি ওদিকে মশলাপাতি আর মাছের আলুটা সব রেডি করে নেব। আর ওইদিকে দেখো গ্যাসে ভাত হচ্ছে। বন্ধুরা দেখো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর ওদিকে মাছ ভাজতে ভাজতে আমি আলুটা কেটে নিয়েছি। এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। জিরে আর তেজপাতা আমি প্রথমে ফোড়ন দিয়ে নিলাম। এবার আগে আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। রান্নার সময় না যে কোনো তরকারিতে আলুটা যদি ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয় না, আলু তো গলতে বেশি সময় লাগেই না, আর রান্নাটাও ভালো হয়। ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে নিই। আসলে কি বলো তো, সব তো একা হাতে। বাজারে যাই, রান্না বান্না করি, তারপরে যেগুলো বাজার করে নিয়ে আসি, ধোয়া কাটা সবই তো একা হাতে করি। সব দিকটা সামলাতে গিয়ে না আমাকে সকালবেলার থেকে শুধু ছুটে বেড়াতেই হয়। দেখো এদিকে কিন্তু আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আলুর সাথে ভাজা হয়ে যাবে। তারপর একটা টমেটো কেটে রেখে দিয়েছি আমি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। মাছটা আমি আজকে একটু ঝোল ঝোল করেই রান্না করব, কেননা ডাল তো করিনি। মাছটা যখন আমি ভেজেছি, মাছের মুড়োটা না আমি রেখে দিয়েছি, ওটা ভাজা করিনি। ওইটা দিয়ে চাল কুমড়ো করব। কাল বাজার থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম, সেটাকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। ওটাকে গ্রেট করে নেব, নিয়ে ওই মাছের মুড়োটা দিয়ে চাল কুমড়োটা রান্না করব। তো দেখো এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভালো মতন, টমেটো পেঁয়াজ আলুর সাথে। তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম। তো মশলাটা কষা হয়ে গেল আমার। দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তোমাদের তো বললে আমি আজকে একটু ঝোল ঝোল করব, ওই জন্য আর একটু জল দেব। ডাল না থাকলে না একটু ঝোল লাগে। তো এদিকে মাছের ঝোলটা হতে হতে ওদিকে আমি চাল কুমড়োটা গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা কিন্তু আমি আজকে হালকা পাতলার মধ্যেই করছি। আমি বেশিরভাগই মাছ রান্না করলে একটু শুকনো শুকনো করেই করি, এতটা ঝোল করি না। কিন্তু আজকে করতে হবে, কিছু করার নেই। কেননা বেটা ছেলের খাওয়া তো একটু ঝোল টোল লাগে। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
আমি কিন্তু একটুখানি গরম মশলা আর একটু গুঁড়ো মশলা থাকে, আমার ভাজা মশলা গুঁড়ো করা থাকে, সেটা দিয়ে নিয়েছি নামানোর আগে। এই দেখো। তো এবার চলো চাল কুমড়োটা রান্না করে নিই। চাল কুমড়োটা আমি আগেই গ্রেট করে রেখেছি। এখানে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর চাল কুমড়োটা গ্রেট করে না আমি চিপে জলটা ফেলে দিয়েছি। জলটা থাকলে রান্নাটা হতে সময় লাগে একটু, এই যা। আর চাল কুমড়োটা কচি আছে, জলটা থাকলেও অতটা অসুবিধা হতো না, কিন্তু যেই চাল কুমড়োগুলো একটুখানি দানা হয়ে যায় ভেতরে, সেইগুলো কিন্তু জল না ফেলে দিলে একটু টক টক ভাব চলে আসে। তো দেখো এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেল। এর মধ্যে বা চাল কুমড়োটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো বন্ধুরা, ওদিকে চাল কুমড়োটা হতে হতে আমি এদিককার কাজগুলো সব সেরে নিই। দেখো ভাতের হাঁড়িটা উঠিয়ে নিই। আর আমি প্রতিদিন ভাত নামিয়ে না হাঁড়িটা এইভাবে ঝাঁকিয়ে দিই। এইভাবে ঝাঁকিয়ে দিলে কি হয়, ভাতটা দলা পাকিয়ে থাকে না, বেশ সুন্দর ঝরঝরে হয়। দেখবে ঝরঝরে ভাত দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দলা পাকিয়ে গেলে কেমন একটা ব্যাপার হয় না। ওদিকে আমি সকালবেলায় না ওলের ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো আজকে যেহেতু শর্ট টাইম, সেই কারণে আর ওলের ডাঁটাটা আজকে রান্না করলাম না, রেখে দিলাম। কালকে আর সকালবেলায় বাজার যাওয়ার ঝামেলা করব না, তাহলে একটু সময় পাবো। তো ভাবছি ওলের ডাঁটাটা কালকেই রান্না করব, সেই জন্য আমি ওটা উঠিয়ে রেখে দিলাম। এদিকে দেখো এই গামলাটার মধ্যে কাল রাতের একটু ডাল রয়েছে। ডালটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নেব, নিয়ে বাটিটা নামিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার মাসি চলে আসবে বাসন ধুতে, সেই জন্য বড় বাসনগুলো সব খালি করে বার করে দেবো। আমার ছেলে আবার মাছ খেতে চায় না, যদিও বা ভাজা মাছ একটু খায়, আর মাছের ঝোলটা শুনলেই সেদিনকে বলবে ভাত খাবো না, মাছের ঝোল খেতে চায় না। তাই ওর জন্য ডালটা আমি গরম করে রেখে দিলাম। এবার যে বাসন কটা এখানে আমার বেরিয়েছে রান্না করার সময়, সে বাসন কটা আমি এখন নামিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, ওদিকে চাল কুমড়োটা আমার হয়েই এসছে। আর যে মাছের মুড়োটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু নোড়া দিয়ে ভেঙে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, চাল কুমড়ো রান্না করলে না অনেকে একটু মিষ্টি খায়, আমরা তো মিষ্টি খাই না রান্নায়। তো সেই জন্য আমি আর মিষ্টি দিলাম না। তোমরা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টি দিতে পারো। আর এখানে দেখো রসুন আদা এগুলো কালকে ওর বাবা এনেছিল, তো সেইগুলো আমি আর গুছিয়ে রাখার সময় পাইনি। তো গুছিয়ে ফেলি এখন। তো দেখো কি সুন্দর চাল কুমড়োটা হতে হতে কিন্তু আমার এদিকে সব গুছানো কাজগুলো হয়ে গেল। আর এইটাতে দেখো আমি আলু রাখি, আলুটা আজকে শেষ হয়ে গেছে, আবার কাল আনতে হবে। তো আলু আনতে আর বাজার যাওয়ার দরকার পড়ে না, কেননা সামনাসামনি পাড়ার দোকানগুলোতেও কিন্তু দেখবে আলু কিনতে পাওয়া যায়। এখান থেকে একটু আনিয়ে নেব। এই দেখো ওলের ডাঁটাগুলো কি সুন্দর কচি না ডাঁটাগুলো। তো দেখো এদিকে আমার সব গুছানো হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিই। এবারে নিচে যে চোকলাগুলো পড়ে আছে ওগুলো সব উঠিয়ে ফেলি। এখন চাল কুমড়োটা নামিয়ে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। আজ সকালে যেহেতু পুজো দিয়ে নিয়েছি, দুপুর টাইমটাতে গোপাল সেবা দিতে হবে আর একবার, তো ওর বাবাই দিয়ে দেবে, ওটা নিয়ে আর চিন্তা নেই। ও তো স্নান করেই এসে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু চাল কুমড়োটা আমার হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই।
আমাদের বাড়িতে না এই জিনিসটা সবাই খুব ভালো খায়, জানো তো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর মাছের মাথা বা চিংড়ি পড়লে তো আরও ভালো, আরও বেশি ভালো লাগে খেতে। তো ওই জন্যই আজকে আমি মাছের মাথাটা দিয়েই রান্না করলাম। এদিকে দেখো, রান্না করার পর আগে কিছু বাসন আমি কলপারে নামিয়ে দিয়ে এসেছি। আবার রান্না করার পর কড়াই, তারপরে ছোটোখাটো বাসন আবার বেরিয়েছে। চলো এগুলো দিয়ে আসি কলপারে, এসে আবার এগুলো পরিষ্কার করব, গ্যাস ট্যাস মুছবো। তো দেখো বন্ধুরা, মাসি খুব তাড়াহুড়ো করে বাসন ধোয়, তো ওই জন্য উনি বলেই দিয়েছে কাচের জিনিসপত্র বা কাপ প্লেট এসব যেন না দিই বাইরে। তো ওইগুলো কি করি, যখন এই ঘরে রান্না বান্না হয়ে যায় সব এক জায়গায় করে রেখে দিই, রান্না হয়ে গেলে যখন আমি গ্যাস ট্যাস পরিষ্কার করি সেই সময় কিন্তু এগুলো আমি ধুয়ে নিই। নোড়াটাও ধুয়ে নিলাম একটুখানি সার্ফ দিয়ে, কেননা মাছের মাথাটা আমি নোড়াটা দিয়ে ভেঙেছিলাম। আর নিরামিষের সময় তো আবার এই মাছের ছোঁয়া টোয়া লাগলে চলবে না, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে এখনই রেখে দিলাম। দেখো বন্ধুরা, রান্না হয়ে যাওয়ার পর রান্না যেমন তেমন, এত তেল চিট হয় না। তো প্রতিদিনই এগুলো এইভাবে ভালো করে ধুয়ে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। রান্নাঘরটাও একদিন আমাকে পরিষ্কার করতে হবে। রান্নাঘরের টাইলসগুলোতে না সব তেল চিট হয়ে আছে, জানো তো। কতদিন পরিষ্কার করা হয় না। আসলে আমার শরীরটা খুব একটা ভালো থাকে না সব সময়, সেই জন্যে আর হয়ে ওঠে না। তারপরে তো জানোই, তোমরা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো, আমার ঘর বাইরে সব দিকটাই সামলাতে হয়, সেই কারণে আরও সময় হয়ে ওঠে না। এদিকে পরিষ্কার করতে করতে ওর বাবাও চলে এসছে। এখন চলো বাসন কটা গুছিয়ে ফেলি, ঝুড়িটা খালি করে আবার মাসিকে দিতে হবে। আর ও ওদিকে স্নান করে এসে গোপাল সেবা দিয়ে নিক, তারপরে একসঙ্গে খেতে বসে পড়বো আজকে। দেখো বন্ধুরা, সব কাজ আমার হয়ে গেছে। ও গোপাল সেবা দিতে দিতে আমি একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরেই দেখো খেতে বসেছি। তো দেখো, এখানে চাল কুমড়োর ঘন্ট নিয়ে নিয়েছি, আর এদিকে মাছের ঝোল, এদিকে মাছ ভাজা। তো আমরা তো খেতে বসে গেছি, আমরা খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার আগামী ভিডিওতে দেখা হবে। আর টাটা।